নমস্কার বন্ধুরা, রানী রান্নাঘরে আরেকটি নতুন রেসিপি নিয়ে ফিরে এসেছি। আজ আমি বানাবো মাটন। তো মাটনটা আমি একদমই ঘরোয়াভাবেই বানাবো। তো আমি যেভাবে বানাই ডেলি বাড়িতে, যেভাবে আমি মাংস রান্না করি, তো সেইভাবেই আমি মটনটাকে বানাবো। দেখুন, তো এখানে আমি কিছু কাজ আগে থেকেই করিয়ে রেখেছি। আমি আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছি, আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কিছু গোটা গরম মশলা, আর এখানে ছোট ছোট দুটো টমেটো নিয়েছিলাম, সেগুলোকে কুচো করে রেখেছি, দুটো চেরা লঙ্কা, আর এটা আছে আমার আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, এগুলো আমি করে রেখেছি। আর আরেকটা কাজও আমি করে রেখেছি, তো চলুন সেটা দেখাই। এখানে কিছুটা মটন নিয়েছিলাম, খুব ভালো করে ধুয়ে, এটা মোটামুটি 1.5-2 ঘন্টা আগে আমি ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো ম্যারিনেশনে আমি বেশি কিছু দিইনি, আমি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন আর সর্ষের তেল দিয়ে এটা আমি বেশ 1.5-2 ঘন্টা ধরে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এটা করার ফলে মাংসটা খুব সুন্দর জুসি হবে, নরম হবে, আর স্বাদটাও একটা ভিন্ন লাগবে খেতে। আর এটা আমি একটা চাপা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখানে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম, তো এটাতে আমি আলু ভেজেছিলাম, সেই আলু ভাজার তেলটাতেই আমি আরও বেশ কিছুটা তেল আমি অ্যাড করব। এবার তেলটা একটু গরম হয়ে এলে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে নেব। তো তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি এই গোটা গরম মশলাগুলো তেলে আগে দিয়ে নেব। এবার দেব কোচানো পেঁয়াজ, ভাজার সময় আমি সামান্য পরিমাণ নুন ছড়িয়ে নিলাম একটু, যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভালোভাবে ভাজা হয়ে যায়। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি আদা, কাঁচা লঙ্কা, রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম, সেখান থেকে আমি কিছুটা পরিমাণ দিয়ে নেব। আদা রসুনটা ভালো করে আমি ভেজে নেব মশলাটা আগে, তো যাতে আদা রসুনের ভাজার সময় যা চারিদিকে না ছিটকায়, তার জন্য আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর খুব ভালো করে এগুলোকে একসাথে ভাজবো আগে। এটা তেল বেরিয়ে এসছে, এবার আমি আস্তে আস্তে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। 1 চামচ মতন জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো, আর হলুদ গুঁড়ো আমি মশলা আদার সাথে একটু দিয়েছিলাম ভাজার সময়, আর সামান্য অল্প আবার একটু দিলাম। মিট মশলা দিলাম কিছুটা পরিমাণ, 1 চামচ মতো মিট মশলা, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মাটনটা ম্যারিনেট করেছিলাম, তারপরেও সামান্য অল্প একটু দেব। এখানে লাল লঙ্কার গুঁড়ো আমি দিলাম না, কারণ আমার প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা দেওয়া আছে, বাটা প্লাস কুচানোও দেব। সামান্য পরিমাণ জল দিয়ে এবার মশলাটা ভালো করে কষাবো। মশলাটা থেকে আমার সামান্য তেল ছেড়ে এসছে, এবার আমি যে কুচানো টমেটো আর কাঁচা লঙ্কা রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেবো এর সাথে। এবার মশলাটা আমি
ততক্ষণই কষাবো যতক্ষণ না টমেটোটা গলে আসছে আর আমার মশলাটা থেকে একদম পুরোপুরি তেল ছেড়ে আসছে। টমেটোগুলো খুব ভালো করে গলে গেছে আর মশলাটা খুব ভালো করে কষাবো, কারণ যত ভালো মশলা কষানো হবে মাংসের স্বাদ তত ভালো হবে। তো আরও বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে কষাবো, তারপরে আমি মাটনগুলো দেবো। এবার আমার ম্যারিনেট করা মটনটা এতে দিয়ে দেব। এইভাবে আমি মিনিট 10 কষাবো কম আছে, একদম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো, দিয়ে আমি 10 মিনিট ধরে এটাকে কষাবো। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে, দেখুন সাইড থেকে খুব ভালো তেল বেরিয়ে এসছে। এবার আমি আলুগুলো দিয়ে নেব। আজ আমি রান্নাটা পুরোই কড়াইই করব, আর আমার মাটনটা তো ম্যারিনেট করা ছিল 1.5-2 ঘন্টা ধরে। তো কড়াই আমি রান্নাটা করব একদম লো ফ্লেমে। তো আজকে আমি প্রেসার কুকারে দেব না। রান্নার স্বাদটা একটু ব্যালেন্স রাখার জন্য আমি সামান্য একটু চিনি দিয়ে নিলাম। ভালো করে আমার কষানো হয়ে গেছে, এবার আমি গরম জল দিয়ে নেব। এখানে আমার গরম জল করা আছে, এটা চাপা দিয়ে এবার একদম লো ফ্লেমে 30 মিনিট মতন রেখে দেব। তো ফিরে এলাম 30 মিনিট পর, মাংসটা আমার হয়ে গেছে কমপ্লিট। এবার এই পজিশনে আপনারা একটু চেক করে দেখে নেবেন নুনটা। তো আমার সামান্য একটু নুন লাগবে, আমি দেখলাম। আর দিয়ে নেব গরম মশলা। এবার একবার ভালো করে ফুটিয়ে নেব, যেহেতু আমি নুনটা দিয়েছি, দিয়ে নামিয়ে নেব। মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি যখনই মটন রান্না করি বাড়িতে এইভাবেই রান্না করি, আপনারাও এইরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আর খুবই সিম্পলভাবে একদম ঘরোয়া উপকরণ দিয়েই রান্না, রোজকার রান্নাতে এইভাবেই খুব ভালো লাগবে। তো স্পেশাল কিছুই না, কিন্তু খুব স্বাদের হয় খেতে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি সার্ভ করার জন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। তো আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালারও এসছে আর খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। আর ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর আপনারা এইভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ।